আগে থেকে বুক করে রাখা আমাদের গাড়িতে লাগেজগুলো তোলা হচ্ছে। আর আজকে এই গাড়ি আমাদেরকে কোথায় নিয়ে যাবে চলো তোমাদেরকে শেয়ার করব। টাটা, আমি চলে যাচ্ছি। আমাকে দিয়ে দাও। তো এখন আমরা গাড়িতে উঠে গেছি। তো চলুন, আশা করি এই জার্নিটা খুব ভালোই হবে। सानी जी है, साहिल साहिल साहिल। अच्छा, तो ये साहिल जी है, ये हम लोगों को लेकर जा रहे हैं अभी सिटोंग। अब पूरा ट्रिप में ये साहिल जी गाइड करेगा हम लोगों को। अब देखते रहिए क्या होने वाला है। तो बारिश अभी चालू हुआ है, तो नॉर्थ बंगाल में ही होगा बारिश। सिलीगुड़ी में 5 मिनट भी रुकने का मन नहीं करता है। जाम बहुत होता है ना, जैम इतना वो नॉइजी होता है ना। कोलकाता भी बहुत जाम होता है, बहुत मतलब बहुत। अगर 20 मिनट जाना होगा तो आपको कम से कम 1 घंटा टाइम देखा वहाँ पे 6 लेन रोड में जैम होता है। जो ब्रिज है ना, এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটির নাম শেবক ফরেস্ট থেকে স্টার্ট। इस साइड में बेंगल सफारी, लेफ्ट साइड है बेंगल सफारी। লেফটে বেঙ্গল সাফারি। বাহ, এইটা বেশ দারুণ লাগছে তো। ये चेक पोस्ट पर गेट आई है, दैट इज चेक पोस्ट। ये बेंगल सफारी लगा है जी। বেঙ্গল সাফারি লেখা আছে। रॉयल बंगाल टाइगर, व्हाइट टाइगर देखने को मिलेगा, मिल जाएगा वाह, जी, मिल जाएगा। टन टन के आजा। लेकिन इसमें उल्टा होगा, हम लोग कैद होंगे अंदर गाड़ी के अंदर, एनिमल्स बाहर। রাস্তার দুই দিকে সারি সারি গাছ, তার মাঝখান দিয়েই আমরা যাচ্ছি। দারুণ একটা পরিবেশ উপভোগ করছি, সেটাই আপনাদেরকে শেয়ার করা। ফরেস্ট, সেই ফরেস্টের মধ্যে মোটামুটি 10-12টা ঘর নিয়ে একটা ছোট এরিয়া আছে, যেখান থেকে ওরা অনেক বাচ্চা কাচ্চা স্কুলে যায়। তাদের মধ্যে 2টো বাচ্চা আমাদের সাথে ওরা হাত দেখিয়েছে যে আমরা স্কুলে যেতে চাই। তো আমাকে ভাবলাম যে দাঁড়াই, তো আমাদের সাথে দাঁড়াই আছে। একটু হাই করে দাও, হাই। हम लोग के यहाँ पे क्या होता है, फर्स्ट लैंग्वेज आपका इंग्लिश ही होता है। अच्छा, सेकंड लैंग्वेज तो ऑप्शनल होता है आपका। आखिर आप हिंदी, आप बंगाली, जैसे कि आप बंगाली फैमिली से बिलोंग करते हैं तो आप बंगाली चूज कर सकते हैं। सपोज मैं बिहार से हूँ, मैं हिंदी चूज कर सकता हूँ। वो आप बिहार से? सपोज से बात कर रहा हूँ। तो हम लोग ভাষা হারিয়ে ফেলার মতো একটি জায়গা। ওই যে দূরে পাহাড়ের দেখা মিলেছে। এগুলো একটা আলাদাই অনুভূতি, যা বলে এই ভিডিওর মাধ্যমে আমি কতটা বোঝাতে পারবো জানি না। বিয়ের পর প্রথম ঘুরতে আসা, তাকে বলেছিলাম বিয়ের পর ঘুরতে যেতে হলে দীঘাপুরি নয়, আমি দার্জিলিং যেতে চাই। এই জায়গাটি সেবক বাজার, এখান থেকেই কিন্তু পাহাড় দেখা শুরু হয়ে গেল। এবার ব্রেকফাস্ট করার পালা। এই রেস্টুরেন্টটির নাম চাসুম রেস্টুরেন্ট। আমরা গাড়ি থেকে নেমে এবার যাব রেস্টুরেন্টে, এখান থেকে ব্রেকফাস্ট করব। তো আমরা কী ব্রেকফাস্ট করছি সেটা শেয়ার করছি ফার্স্ট। এখানে বসবো। ডিম টোস্ট অর্ডার করেছিলাম, দারুণ ছিল। তোমরা চাইলে এখানে খেতে পারো। কাঞ্চনকন্যা এক্সপ্রেস সহ আরও অনেক ট্রেন এখান থেকে যায়। এবার আমরা দেখব তিস্তা নদী। হয়তো আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো না। তিস্তা নদী এখান থেকে ভালো দেখা যাচ্ছে।
পাশ দিয়ে এই যে পাহাড়ের গা বেয়ে গাড়ি উঠছে। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, গাড়ি আমাদের সোজা নিয়ে যাবে আমাদের আজকের প্রথম দিনের হোমস্টে শিটং। দেখা যাক। मेन टेम्पल মেন টেম্পল এই যে এটা একটা কালী মন্দির পাহাড়ের উপরে। এটা মেন টেম্পল, মেন মন্দির। আর ডান দিকে যেটা দেখালাম ওটারই একটা মন্দির, ওটা ছোট। এখান থেকে উঠতে হয়। প্রচুর লোক এখানে মানসিক করে তাদের মনস্কামনা পূরণ করার জন্য, এবং এটা খুব জাগ্রত। এই যে সিঁড়ি, এই এর ভিতরে মন্দির আছে। আমরা আর গেলাম না। অফবিট রাস্তা, যেটা অফবিট ডেস্টিনেশন আমরা যাচ্ছি শিটং, তার রাস্তাটা একটা জায়গায় ঠিক এরকম। তো ভাবলাম একটু ভিডিও করি। সত্যি মনে হচ্ছে পাহাড়ের কোনো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই জায়গাটি অহলধারা ভিউ, যার জন্য অনেক দিন অপেক্ষা করেছি। আর শিটং যাওয়ার পথে এই ভিউটা না দেখলে জীবনে অনেক কিছু মিস করে গেছেন। আর এদিকে আমার অবস্থা খুব খারাপ, কারণ পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আস্তে আস্তে আমার ভমিটিং হয়ে গেছে। কি অপরূপ দৃশ্য! এখান থেকে কাঞ্চনজঙ্ঘা বেশ সুন্দর দেখা যায়। তবে মেঘ থাকার কারণে দেখা না গেলেও যেটুকু আমরা দেখতে পাচ্ছি সেটুকুতেই মুগ্ধ হয়ে গেছি। ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের শিটংয়ে অবস্থিত অহলধারা ভিউ পয়েন্ট এমন একটি স্থান যেখান থেকে হিমালয় দিগন্তে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। অহলধারা একটি কুমারী পাহাড়ের চূড়ার নাম। অহলধারা সূর্যোদয় এবং তুষারবৃত কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের মনোমুগ্ধকর দৃশ্যের জন্যই বিখ্যাত। এটি একটি মন ছুঁয়ে যাওয়া জায়গা, মনোরম সৌন্দর্য উপভোগ করার জন্য একটা অসাধারণ জায়গা। ফাইনালি আমরা 11টায় পৌঁছালাম শিটং। আমাদের আগে থেকেই কটেজ বুক করা ছিল। আজ আমরা এখানেই স্টে করব। লাঞ্চ, ডিনার কি কি থাকছে সবই শেয়ার করব। আপাতত রুমটা দেখাই। রুমের মধ্যে আছে 2টি বেড। এটা 4 জনের রুম। যেহেতু আমরা 2 জন আছি, এসেই আমরা ট্রলিগুলো এখানেই রেখেছি, কারণ অনেকটা দূর জার্নি করার পরে আর কিছুই ঠিকঠাক করে রাখতে পারছি না। রয়েছে একটা মিরর, টি টেবিল। চলুন এবার বাইরেটা দেখাই। চারিদিকে মেঘে ঢাকা। খালি চোখে আমরা যতটা পাহাড় দেখতে পাচ্ছি, ক্যামেরাতে হয়তো অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না। জল গরম করা হচ্ছে। প্রায় 12 ডিগ্রিতে গরম জল ছাড়া উপায় কোথায়? আমাদের কটেজের সামনেই ছিল আরও একটি কটেজ, সাথে একটি ছোট চা বাগান। ভাবলাম যতক্ষণে লাঞ্চটা রেডি হচ্ছে ততক্ষণে আমরা একটু ঘুরে আসি। साहबे आने रहे कलगाड़ी में चापाई के, साहबे आने रहे कलगाड़ी में चापाई के।
আমাদের কটেজের নাম মেঘবেলা কটেজ। আমরা এখানে আসতেই দারুণ ব্যবহার পেয়েছি। কাল আমরা তাকদা স্টে করব। সকাল 9টায় গাড়ি আসবে। আজকের ভিডিওটির মতো কালকের ভিডিওটিও দেখতে ভুলো না। কালকের ভিডিওটিতে আশা করি অনেক চমক থাকবে। আমার এই ছোট্ট চ্যানেল থেকে ভিডিওটি যারা দেখছেন লাইক কমেন্ট করে দেবেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণে হয়তো লাঞ্চ রেডি হয়ে গেছে। আমাদের লাঞ্চে থাকছে রাইস, স্যালাড, এগ কারি, ফুলকপি ভাজা, ডাল, চিপস। ও যা আরাম পাচ্ছে। দেখ, তোকে আরাম দিতে সেই কলকাতা থেকে দার্জিলিংয়ে এসেছে। ঘুমা রে, তুই ঘুমা। আজকে তোর এটা ভাগ্যে ছিল। ও বলতে চাইছে আমার গলায়ও একটু হাত দাও, না মুখটা উঁচু করে।